নিত্যস্তাং স্ততৈব ভজামহং। ঈশ্বর কৃষ্ণ আর সকলি ভূতম, সে জানে না সাই জৈসে হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোকের মূল্য এই মূল্যটা কত? আপনি অল্প সময় গীতা ভাগবত পড়লেন, একটা শ্লোক পড়লেন, তাহলে তার মূল্যটা কত হবে? এটা কলি জীবের জন্য একটা সর্বোত্তম পন্থা, যে কথাটা বলা হয়েছে যে একটা শ্লোক আর 4000 গুদান একসঙ্গে, মানে এটার এত মাহাত্ম্য। যদি কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে গীতা ভাগবত থেকে একটা শ্লোক অধ্যয়ন করা হয়, তাহলে সেখানে 4000 গুদান হয় না, একটা দুটা। তাহলে যেখানে শ্রাদ্ধ করা হয় সেখানে একটা গুদান করা হয়, একটা গুদান করে শ্রাদ্ধটা করা হয়। আর এখানে একটা শ্লোকের মধ্যে 4000 গুদান হয়, তাহলে তার মাহাত্ম্যটা কত বেশি। এই জন্য এই কলিজীবের জন্য একটা সর্বোত্তম পন্থা, যে কোনো কার্যে বা কারো মঙ্গলার্থে গীতা ভাগবতে কলিকালের জন্য সর্বোত্তম। যেটা সত্য যুগে হয় নাই, ত্রেতা যুগে হয় নাই, দ্বাপর যুগে হয় নাই, এত সহজে এত সুন্দর ধর্ম সেটা অন্য কোনো যুগে কেউ পায়নি, যেটা আমরা পেয়েছি। এই জন্য কলিকালকে বলা হয়েছে কলিকাল তুমি ধন্য, কারণ তুমি যে সুযোগটা এনেছো এটা অন্য আনতে পারি। তাই কলিকালকে ভালো বলা হয়েছে, ধন্য বলা হয়েছে। এবং যারা কলিকালে জন্মগ্রহণ করেছে তারাও ধন্য। এই কলিকালে 10,000 বছর খুবই শুভ সময়। কলিকাল ধন্য, কিন্তু তার চাইতে বেশি ধন্য হলো 10,000 বছর। এই 10,000 বছরের ভিতরে যারা জন্মগ্রহণ করবে তারাও ধন্য। কারণ কলির 10,000 বছর হচ্ছে ধর্মের পূর্ণ সুযোগ, এবং ধর্মের মধ্যে বিভ্রান্ত কম হবে। কিন্তু 10,000 বছর যখন পার হবে তখন বিভ্রান্ত বাড়তে থাকবে, মানুষের মন এদিক সেদিক চলে যাবে, মানুষ স্বেচ্ছাচারিতা হয়ে যাবে, মানুষ নিজের মন মতো চলবে, মানুষ কারো কথা শুনবে না, শাস্ত্র অধ্যয়ন করবে না। মানে নিজের ব্রেনে যা হয়, সে যা বুঝে সেটাকেই সে বড় বলে মনে করবে। মানে শাস্ত্র কিছু নয়, যুক্তি, মানে একটা যুক্তি দাঁড় করা, এই যুক্তিবাদী হবে ধর্ম। তখন কি হবে বলছে, অনেক ভগবান হবে, ভগবান অনেক ভাগে বিভক্ত হয়ে যাবে, যাকে মন চায় তাকেই ভগবান বানিয়ে বসে থাকে। তখন মানুষ বিভ্রান্তে পড়ে যাবে, সঠিক ভগবান বের করা কঠিন হয়ে যাবে। এই 10,000 পরে আমাদের সময়টা কিন্তু বেশি ভালো হবে। কিন্তু এই 10,000 বছরের ভিতরে যারা জন্ম নিয়েছে তারা ধর্মের সুযোগটা বেশি পাবে।
প্রতি ঘরে ঘরে বৈষ্ণব হবে, এইভাবে বাড়তে থাকবে। হ্যাঁ, হরিনাম বাড়তে থাকবে, সাধুগুরু বৈষ্ণব বাড়তে থাকবে, হ্যাঁ, বৈষ্ণব সেবা বাড়তে থাকবে, গীতা ভাগবত অধ্যয়ন বাড়তে থাকবে, শ্রবণ বাড়তে থাকবে, মানুষ ধর্মের প্রতি এই আগ্রহ বেড়ে যাবে। মানে এখন যে সময়টা চলছে বা সামনে যে 10,000-এর ভিতরে সময়টা আছে, মানে এইটুক সময়ের ভিতরে দেখুন প্রতিনিয়ত বাড়তেছে না। আজকে যে বৈষ্ণবগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, এই 2, 4, 5 বছর আগেও তো ছিল না, তাই না? তাহলে এখন বেড়েই চলেছে। বৃন্দাবনের মহারাজজিরা এই দেশে তো আসতোই না, যদিও আসতো এটা কেউ জানতোই না। হ্যাঁ, কখন কে এসেছে, কোথা থেকে চলে গেল, খোঁজ খবর রাখতো না। আর এখন বৃন্দাবনের মহারাজজিরা সমানে আসতেছে। হ্যাঁ? এবং বৃন্দাবনের মহারাজজিরার কাছ থেকে আগে কেউ দীক্ষা নিত না। আমাদের যে দেশের গুরু কুলগুরু, সেটাকে ছেড়ে অন্যদিকে যেত, তাই না? আর এখন বৃন্দাবনের মহারাজজি আসলে নিজের কুলগুরু খবর নেই, সবাই সেখানে আসতে হচ্ছে। মানে আরো কোথায় বড় পাওয়া যায়, মানুষ সেদিকে দাবিত হচ্ছে। আরো বড় গুরু আছে, হ্যাঁ, যদি এর চাইতে আরেকটা বড় আসে তাহলে এটাকে ছেড়ে দিয়ে ওটাকে ধরছে। মানে ভাবছে যে বড় বড় গুরু ধরলে হয়তো আমার এই মাত্রাটাও বেড়ে যাবে, বৈষ্ণবতাটা বেড়ে যাবে, মানে আমিও বড় হয়ে যাবো। এইভাবে কিন্তু মানে বেড়ে চলেছে, তাই না? আরো বাড়বে। যে সামনে যে কটা দিন আছে না 10,000-এ, সবে তো 5,000 গিয়েছে, অনেক বাকি এখন, এর মধ্যে আরো বাড়বে। কিন্তু এই 10,000-এর পরে যারা ধর্ম করবে তারা অধর্মই বেশি করবে। বলবে ধর্ম করতেছি, কিন্তু ধর্মটা হবে না। তত্ত্ব জেনে বোঝে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল মরে অকারণ। এই যে তত্ত্ব জানাটা, এই তত্ত্ব জানাটার অভাব হবে। কারণ মন মতো তত্ত্ব দিলে তো আর তত্ত্ব জানা হয় না। শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞান অর্জন করতে হবে, ভজন করতে হবে, ভগবানের কৃপা অর্জন করতে হবে, তারপরে তো আপনি তত্ত্বজ্ঞ হবেন। শাস্ত্র অধ্যয়ন করলে কেউ তত্ত্বজ্ঞ হতে পারে না। শাস্ত্র অধ্যয়ন করলে শাস্ত্র বোঝা যায় না। শাস্ত্র অধ্যয়ন করলে তার অর্থ হৃদয়ে অঙ্গম করা যায় না। এই হৃদয়ে অঙ্গম করতে হলে চাই ভগবানের কৃপা। এজন্য ভজন করতে হবে। ভজন না করলে তার ভগবান কৃপা করবেন না। আমি যদি তার কাজ না করি, উনি আমাকে কৃপা করবেন, কিছু দিবেন? দিবেন না। এই জন্য ভগবানের কৃপা অর্জন করার জন্য আমাদের যথেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে আমি শাস্ত্র অধ্যয়ন করলে সবকিছু সহজে বুঝতে পারব। অনেকে আছে অনেক শাস্ত্র পড়ছে, কিন্তু সেও বিপদগামী হচ্ছে। শাস্ত্র পড়েও সঠিক শাস্ত্র না বুঝতে পেরে সেও কিন্তু ভিন্ন দিকে ধাবিত হচ্ছে, বা অন্য ভগবানকে ভগবান মানছে। তারাও কিন্তু শাস্ত্র পড়তেছে, অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলছে, তাই না? কিন্তু ভগবান চিনতে পারছে না। জ্ঞান অর্জন করেছে অনেক, বোঝাতে পারে অনেক, কিন্তু ওই ভগবান চিনতে পারছে না। আরে ভগবান চিনতে হলে ভগবানের শুদ্ধ ভক্ত হতে হবে। সবাই কি ভগবান চিনতে পারবে? পারবে না। এই জন্য তত্ত্বজ্ঞানী অভাব, জ্ঞানীর অভাব নাই, কিন্তু তত্ত্ব জ্ঞানের অভাব, সূক্ষ্ম জ্ঞানের অভাব। কথা সবাই বলতে পারে, কিন্তু কথা একটা মূল্যহীন আর একটা মূল্য। একটা মূল্য আছে, একটা মূল্য নেই। কিছু কথা আছে শুনতে ভালো লাগে, মানুষের দাম দেয় কথাগুলো, তাই না? আর কিছু কথা আছে মানুষ বলে পাগল, কথা কে শুনে, তাই না? কথা এই সঠিক তত্ত্ব জেনে কার্য করা সকলের পক্ষে সম্ভব। গীতা ভাগবতের একটা শ্লোক অধ্যয়ন করলে 4,000 গুদান হবে, কথাটা তো সোজা, তাই না? তাহলে এই সোজা কথাটার মধ্যে ব্যাখ্যা কথা আছে।